আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2024-এর এপিএসসি প্রদান করবেন। এর জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এবার সার্চ বারে গিয়ে টাইপ করবেন IPEMIS, এন্টার বাটনে প্রেস করবেন। এবার এই লগইন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন। এবার প্রথম যে ওয়েবসাইটটি শো করছে এটার উপরে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে প্রধান শিক্ষকের ইমেল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি। এবার এই যে সাইন ইন যে অপশনটি আছে এর উপরে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথেই যেখানে বড় করে লেখা আছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি, এটি 18 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 31 জুলাই পর্যন্ত। এখানে দেখেন বার্ষিক সুমারি জমা দিন নামে একটি ব্লু কালারের লেখা আছে, এর উপরে ক্লিক করব। তাহলে আমরা এটাতে তথ্য দিতে পারবো। এবার দেখেন এখানে কিছু অংশ, আগের অংশ যেগুলো আছে এগুলো অলরেডি পূরণ করাই আছে। এখন এটা আমরা শুরু করব। দেখেন এখানে নিচে দেওয়া আছে শুরু করুন নামে একটি অপশন, এর উপরে ক্লিক করব। শুরু করুন ক্লিক করার পরে দেখেন প্রথম অংশটি পূরণ করা আছে। আমরা পরবর্তী সেকশনে ক্লিক করব। পরবর্তী সেকশনে যাওয়ার জন্য এই যে একটু স্ক্রল করে আমরা নিচে দেখতে পাচ্ছি যে একই ক্যাম্পাসে বা ভবনে একাধিক স্কুল পরিচালিত কিনা এটার একটা অপশন চেয়েছে। আমার এই বিদ্যালয়টি একই ভবনে পরিচালিত হয় না বা একই ক্যাম্পাসেও নয়, তাই আমি না করে দিলাম। আর বাকিগুলো সব সিলেক্ট করা আছে। আপনি একটু দেখবেন যে যদি আপনার এখানে এটার কোনোটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এগুলো দেখে দেখে সুন্দর করে সিলেক্ট করবেন। যে এখানে আরেকটি বন্ধ ছিল, বঙ্গবন্ধু কর্নার আছে কিনা, তো এইটা আপনাকে করে দিতে হবে। আপনি এই সমস্ত তথ্যগুলো দেখবেন যেটা আপনার জন্য হ্যাঁ বা না যেটা সিলেক্ট করা দরকার সেটা এইভাবে আপনি এখান থেকে গিয়ে ড্রপডাউনে গিয়ে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী সেকশন লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। পরবর্তী সেকশনে যাওয়ার জন্য আবার দেখেন এখানে অনেকগুলো অপশন শো করছে। আপনি একটু ভালো করে দেখবেন যে কোনটি আপনার জন্য প্রযোজ্য, সেটি এইভাবে ড্রপডাউনে সিলেক্ট করে আপনি এটা সিলেক্ট করে দিবেন। যেগুলো আপনার আছে সেগুলো হ্যাঁ করে দিবেন, যেগুলো নাই সেটা না করে দিবেন। এরপর পরবর্তী সেকশনে যাবেন। এখানে আপনার স্কুলে যে যে শ্রেণী পড়ানো হয় সেগুলোকে আপনি টিকমার্ক করে দিবেন। তারপর পরবর্তী সেকশনে ক্লিক করবেন। এখানে দেখেন জলবায়ু সংক্রান্ত তথ্য, এইখানে যেগুলো আপনার জন্য প্রযোজ্য সেগুলো আপনি ড্রপডাউনে সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তী সেকশনে যাবেন। এরপর ভূমির তথ্য, আমি গত বছর ভূমির তথ্য পূরণ করেছিলাম তাই সমস্ত তথ্যগুলো শো করছে। আপনার যদি তথ্যটা দেওয়া না থাকে তাহলে আপনাকে দিতে হবে। তো এখানে ভূমির তথ্যের ক্ষেত্রে ভূমির পরিমাণ, তারপর এখানে খতিয়ান দিতে হয় বিএস, তারপর ওই বিএস এর দেখেন দাগ নং কত, দলিলের রেকর্ড নং কত এটা দিতে হয়। তারপর দিতে হয় রেজিস্ট্রি তারিখ দিতে হয়, দাতার নাম দিতে হবে, গ্রহীতার নাম দিতে হবে, নামজারির মালিকের নাম দিতে হবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ হয়েছে কিনা সেটা সিলেক্ট করে দিতে হবে, নামজারি হয়েছে কিনা সেটাও সিলেক্ট করে দিতে হবে, জমি দখলে আছে কিনা, তারপর জমি সংক্রান্ত কোনো আপত্তি আছে কিনা, হাই স্কুল সংলগ্ন বিদ্যালয়ে জটিলতা আছে কিনা, তারপর আবার এখানে সিএস দাগ নম্বর, সিএস খতিয়ান নাম্বার, সিএস ভূমির পরিমাণ, এভাবে আরএস দেওয়া আছে, আরএস খতিয়ান নাম্বার, আরএস ভূমি পরিমাণ, আরএস লট নাম্বার। এভাবে আপনার আপনার বিদ্যালয়ে যতগুলো জমির দলিল আছে সবগুলোরই আলাদা আলাদা তথ্য পূরণ করতে হবে। পূরণ করার পর পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। পরবর্তী সেকশনে এসে এখানে বিদ্যালয় ভবনের তথ্য চাচ্ছে। আপনার বিদ্যালয়ে যতগুলো ভবন আছে সেগুলোর তথ্য দিতে হবে। তো এখানে আপনার ভবনের অবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বিদ্যালয়ের ভবনের অবস্থা এখানে যেমন করে দিবেন সেভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগুলো যাচাই করে এবং সেভাবে আপনার বিদ্যালয়ের নতুন ভবন প্রয়োজন আছে কিনা, তা মেরামত করা প্রয়োজন আছে কিনা, এগুলো সবগুলো দেখে তারা আপনার ভবনের জন্য বরাদ্দ দেয় বিভিন্ন রকমের। তাই এটি খুব সতর্কতার সাথে পূরণ করবেন। তো আপনার বিদ্যালয়ে যদি একাধিক ভবনের তথ্য প্রয়োজন হয় তখন আরও একটি ভবনের তথ্য যোগ করুন, এরকম একটি অপশন আছে। এখানে ক্লিক করে তখন আপনি আরও ভবনের তথ্য যোগ করতে পারবেন। তো এটি পূরণ করা শেষে আবারও পরবর্তী সেকশনে যাবেন। এখানে শ্রেণীকক্ষের তথ্য চেয়েছে। আমার শ্রেণীকক্ষের তথ্যগুলো আগের মতোই আছে। যদি চেঞ্জ থাকে তাহলে চেঞ্জ করে দিতে হবে। আপনার যদি না দেওয়া থাকে তাহলে এটা পূরণ করে নিতে হবে। এগুলো
বিদ্যালয় ভবনে যেভাবে আপনি শ্রেণীকক্ষ দিবেন ঠিক সেভাবে এখানে অপশনগুলো আসবে এবং এই সবগুলো পূরণ করতে হবে। এগুলোর অবস্থা যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে এই অবস্থাগুলো পরিবর্তন করে দিতে হবে। তারপর আবার পরবর্তী সেকশনে যেতে হবে। এরপর এসেছে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের তথ্য। ওয়াশ ব্লকের তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার যদি ওয়াশ ব্লক না থাকে তাহলে আপনি প্রথমে সিলেক্ট করে দিবেন না, তাহলে এই অপশনটি আপনার জন্য আসবে না। আরও তথ্য প্রয়োজন হলে আমরা এই যে ওয়াশ ব্লক আরও একটি ওয়াশ ব্লকের তথ্য যোগ করুন, এখানে ক্লিক করে ওয়াশ ব্লক যোগ করে দিব। আমরা পরবর্তী সেকশনে ক্লিক করে পরের অপশনে চলে যাব। আবার এখানে পানীয় জলের তথ্য চেয়েছে, পানীয় জলের তথ্যটা পূরণ করতে হবে। পূরণ এখানে আমার করাই আছে। এখানে আপনার যদি চেঞ্জ থাকে বা না করা থাকে তখন আপনাকে পূরণ করে নিতে হবে, বা একাধিক থাকলে তখন আরও একটি যোগ করুন, এখানে ক্লিক করে নতুন যোগ করা যাবে। আবার পরবর্তী সেকশনে চলে যাব। যেহেতু আমরা গত বছর করেছি ঠিকঠাক করে, তাই ম্যাক্সিমাম তথ্য আমাদেরকে নতুন করে করতে হবে না। টয়লেটের তথ্য, যদি আপনার ওয়াশ ব্লক ছাড়া আরও কোনো তথ্য থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। এটা পূরণ করার পর আবার পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। এবার এখানে আসবাবপত্রের তথ্য চেয়েছে। আসবাবপত্র যা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আমার যেগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই এখানে পরিবর্তন করে দিতে হবে, এবং নতুন কোনো আসবাবপত্র যদি যোগ হয়ে থাকে তাহলে যে অন্য একটি আসবাবপত্র যোগ করেন এটার উপরে ক্লিক করলে যেরকম অপশনটি চলে আসবে এখানে, তখন এটা পূরণ করে দিতে হবে। তারপর এটা পূরণ করা শেষে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী সেকশনে ক্লিক করলেই পরবর্তী অপশন চলে আসে। তখন আমরা আবার আছে কি না ইন্টারনেট সম্পর্কে তথ্য চেয়েছে। ইন্টারনেট আছে, যেরকম ইন্টারনেট আপনার স্কুলে ব্যবহার হয় সেরকম দিবেন। তো এইখানে আমরা এটা দিয়ে দিলাম। তারপর আছে প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে কিনা, থাকলে আপনি আছে দিবেন, না থাকলে দিবেন নাই। তারপর আবার এখানে ল্যাপটপ বা ডেস্কটপ এটা শিক্ষণ কাজে ব্যবহার হয় কিনা, হলে হয়, না হলে নাই। একইভাবে ইন্টারনেটের তথ্য ওটা দিতে হবে। মাল্টিমিডিয়া আছে কিনা সেটা তথ্য দিতে হবে। মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম আছে কিনা দিতে হবে। এগুলো সবগুলো পূরণ করার পর আবার পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। এরপর এখানে যে সমস্ত আইসিটি সরঞ্জাম আছে সেগুলোর পণ্যের নাম, তারপরে সিরিয়াল নাম্বার, ব্র্যান্ড, মডেল, এই সবগুলো এখানে দিয়ে পূরণ করে নিতে হবে। পূরণ করার পর তাদের অবস্থা কেমন সেটাও দিতে হবে, ব্যবহারযোগ্য কিনা, অবস্থা কীরকম অবস্থায় আছে, যেমন থাকবে এইটা অপশনে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার এখানে মন্তব্য দিতে হবে। মন্তব্যটা দেওয়ার পর পরবর্তী সেকশনে ক্লিক করবেন। এরপর চলে আসছে এসএমসির তথ্য। এসএমসি গঠিত হয়েছে কিনা, হয়ে গেলে আমরা হয়েছে দিব, না হলে না দিব। আমার এসএমসি সভাপতি আগে যা ছিলেন তাই তিনি এখনও আছেন, তাই তার নামটি শো করছে। যদি এটা পরিবর্তন হতো তাহলে আমি এইটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে আমি নতুন করে পরিবর্তন করে দিতাম। এসএমসিতে সদস্য যতজন আছে সেটা লিখতে হবে। এসএমসিতে আমার সদস্য আছে পুরুষ 8 জন, মহিলা 3 জন। এরপর সদস্য সভা হয়েছে 12টি, এইটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা পরবর্তী সেকশনে যাব। এখানে দিতে হবে মহাসমাবেশের তথ্য। মহাসমাবেশ যতগুলো হয়েছে তার তথ্য দিতে হবে। এখানে উঠান বৈঠকের সংখ্যা দিতে হবে। র্যালি যতগুলো হয়েছে সেটা দিতে হবে। হোম ভিজিট কতগুলো হয়েছে সেটা দিতে হবে। এবার পিটিএ আছে কিনা সেই তথ্যটা আছে বা না দিতে হবে, এবং পিটিএ সভার পরিমাণ দিতে হবে। দেওয়ার পর পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। পরবর্তী সেকশনে দেখেন আছে খেলাধুলার তথ্য। বঙ্গবন্ধু গোল্ড কাপ হয়, হারমোনিয়াম আছে আমার, তারপরে তবলা পিয়ানো আমার নাই, এটি আমি নাই দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করলাম। আপনার থাকলে আপনি হ্যাঁ দিবেন, যেমন আপনার তথ্য থাকবে তেমনটা আপনি দিবেন। তারপরে এখানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য র্যাম্প আছে কিনা, হ্যাঁ আছে। আমার স্কুলে প্রতিবন্ধী শিশুদের উপযুক্ত টয়লেট আছে কিনা, হ্যাঁ এটাও আছে আমাদের জন্য। আমাদের ওয়াশ ব্লক এটা দিয়ে দিয়েছে, তাই এটা থাকবে। তবে হুইল নাই, হুইল চেয়ার নাই, শারীরিক ক্রাচ নাই। এগুলো যেগুলো আপনার আছে সেগুলো আপনি আছে দিয়ে দিবেন, না থাকলে নাই করে দিবেন। দেওয়ার পরে পরবর্তী সেকশনে ক্লিক করবেন। এবার করোনাকালীনের তথ্য চাচ্ছে, এটা দেওয়ার পর তো আপনি পরবর্তী সেকশনে ক্লিক করবেন। তো পরের অপশনে দেখেন এখানে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে। আপনি আপনার স্কুলে ঝরে পড়া শিক্ষার্থীদের তথ্য আছে বয়স অনুসারে এখানে পূরণ করবেন। পূরণ করার পর পরবর্তী সেকশনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে একটা নতুন তথ্য চলে এসেছে, ফটো গ্যালারি। ফটো গ্যালারি অপশনটি কিন্তু এর আগে ছিল না। এগুলো আমরা পেপমিসে আপলোড করেছিলাম। এই ছবিগুলো পেপমিসে আপলোড করা ছবিগুলো এখানে সবগুলো শো করছে। তো এরপর আমরা চলে যাব পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে চলে আসছে যে প্রাক প্রাথমিক শ্রেণীর তথ্য।
আমার স্কুলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী যত আছে আমাকে এটা বসায় দিতে হবে। এখানে ছাত্র, পরেরটা দিতে হবে ছাত্রী। এটি বসানোর পর এখানে সেকশন আছে কি না, আসলে আমাদের স্কুলে সেকশন নাই, তাই আমি এখানে সেকশন যৌথভাবে একটি সেকশন দেখাচ্ছে আমার এখানে। আপনার যদি শিক্ষা সেকশন থাকে তাহলে আপনি সেভাবে এটা দিয়ে দেবেন যে কতটা সেকশন আছে, বালকদের কতটা, বালিকাদের কতটা, কিংবা বালক বালিকা যৌথ কিনা। আমার এখানে একটা যৌথ সেকশন, তাই আমি এখানে যৌথ দিয়ে দিলাম। এখানে বয়সভিত্তিক শিক্ষার্থীর তথ্য দিতে হবে। আপনার প্রাক প্রাথমিকে কার বয়স কত সেই হিসেবে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে শুধুমাত্র 5 ক্লাসের শিক্ষার্থী আছে, তাই আমি 5 ক্লাসে গিয়ে পূরণ করলাম। আপনার যদি অন্য বয়সেরও থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এখানে বলছে যে রিপিটিং তথ্য, যদি আপনার স্কুলে রিপিটার কোনো থাকে অর্থাৎ একই ক্লাসে আবার পড়ে থাকে তাহলে সেটার তথ্য দিতে হবে। কতজন বালক কতজন বালিকা, আমার এখানে এরকমটা নাই, এটা আমি পাকা রাখলাম। প্রতিবন্ধী, এখানে এই ক্লাসে আমার কোনো প্রতিবন্ধী স্টুডেন্ট নাই, তাই আমি এটা এরকমই রাখলাম। এবার বলছে যে গড় উপস্থিতি কত। তো গড় উপস্থিতি আপনাকে বের করে নিতে হবে, আগে থেকে আমি বের করে রেখেছি। তাই এখানে গড় উপস্থিতিটা এপ্রিল 2023-এ কত ছিল সেটা, এবং অক্টোবর 2023-এ কত ছিল সেটা আপনাকে এখানে পূরণ করে দিতে হবে। এই গড় উপস্থিতি দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে বাংলা মিডিয়াম, আমার স্কুলটি যেহেতু বাংলা মিডিয়াম, শুধু বাংলা মিডিয়াম শো করছে। এখানে আবার ওই ভর্তিকৃত মোট শিক্ষার্থী সংখ্যা দিতে হবে, যেটি আমি প্রথমে দিয়েছিলাম সেটি আবার এখানে বসালাম। এরপর এখানে হিন্দু মুসলিম ভাগ করে দিতে হবে। তো আমার স্কুলে কোনো হিন্দু শিক্ষার্থী নাই, তাই মোট যে শিক্ষার্থীটা ছিল আমি সেটি এখানে বসাচ্ছি। এটা ভুল করলে কিন্তু নেবে না। ধরেন আমি এটা যদি ক্যালকুলেশন ভুল করে দিই, একটু দেখাই, দেখেন কি আসছে, লাল কালি হয়ে আছে, এটা হবে না। তো আপনার এখানে যদি আপনার এখানে হিন্দু থাকতো, ধরেন আমার এই 17 জনের মধ্যে যদি 5 জন হিন্দু থাকতো তাহলে আমি কি করতাম, এখানে 12 দিতাম, আর এই যে হিন্দুর এখানে 5 দিতাম। একইভাবে অন্য ধর্মে থাকলেও এই টোটাল স্টুডেন্টটাকে এইভাবে যোগ করে করে দিতে হবে। তো আমার এখানে সবগুলোই মুসলমান, তাই মুসলমান শিক্ষার্থীর অংশে আমি এটা পূরণ করে দিচ্ছি। দিলে এই একটা শ্রেণীর হয়ে গেল। করে করে পরবর্তী অপশনে যেতে হবে। এখন দেখেন প্রথম শ্রেণীতে চলে আসছে। প্রথম শ্রেণীতে শিক্ষার্থীগুলো বসিয়ে নিতে হবে এবং আগের মতো শাখা টাখা সব সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আমার যে মোট স্টুডেন্ট আছে, যেমন ধরেন আমি এখানে স্টুডেন্ট বসিয়েছি কত, 15 আর 10, বালক 15 বালিকা 10। তো এইটা এখানে ক্যালকুলেট করে দিতে হবে যে এগুলোর মধ্যে কারা প্রাথমিক শিক্ষা সমাপ্ত না করে সরাসরি চলে আসছে, অন্য বিদ্যালয় থেকে কারা আসছে, প্রাক সমাপ্ত করে কয়জন আসছে। আমার বিদ্যালয়ে দেখেন প্রাক্তন সম্পূর্ণ করে এসেছে 8 জন, আর প্রাক্তন করে নাই সরাসরি ভর্তি হয়েছে এরকম হচ্ছে 7 জন। আবার এই বালিকার সংখ্যাটাও আমাকে এখানে দিতে হবে, যে বালিকার সংখ্যাটা এখানে ছিল যতজন সেটা দিতে হবে। প্রাক প্রাথমিক সম্পূর্ণ করেছে 7 জন, সরাসরি ভর্তি হয়েছে 3 জন। তো এই তথ্যটা আমাকে ভালো করে ক্যালকুলেট করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ঘরটি নেবে না। এটা দেওয়ার পর আবার ওই যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীটা দিব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আমার কোনো স্টুডেন্ট নাই, তাই এটা পূরণ করলাম না। আপনার থাকলে আপনি পূরণ করবেন। এখানে যদি কোনো প্রতিবন্ধী স্টুডেন্ট থাকে তাহলে সে তার প্রতিবন্ধকতার ধরন অনুসারে আপনাকে পূরণ করে দিতে হবে। আমার বিদ্যালয়ে এরকমটা নাই, তাই দিলাম না এখানে। তারপর আবার উপস্থিতিটি চলে এসেছে, উপস্থিতিটি এখানে পূরণ করে দিতে হবে, যত পার্সেন্ট আছে ততটা দিতে হবে। এটা পূরণ করার পর আবারও শিক্ষার্থীর যে টোটাল তথ্যটা ওটা আবারও চাচ্ছে যে বাংলা মিডিয়ামে কতজন, ইংলিশ মিডিয়ামে। এটি আমাদের এখানে কোনো ইংলিশ মিডিয়াম নাই, তাই এই বাংলা মিডিয়ামটাই দিয়ে দিচ্ছি, যেটা ছিল আগে সেটাই। এখানে তেমন কোনো পরিবর্তন নাই, 15 আর 10 আগে যেটা ছিল এটা দিয়ে দিলাম। এবার আবার এখানে যে ধর্মভিত্তিক চেয়েছে, ধর্মটা পূরণ করতে হবে। আমার বিদ্যালয়ে কোনো রকম হিন্দু বা অন্য ধর্মের স্টুডেন্ট নাই, শুধু এটা সেটা দিয়ে দিলাম। আপনার থাকলে আপনি ক্যালকুলেট করে দিবেন, তারপর পরবর্তী সেকশনে যাবেন। তো এগুলো আমি আর পূরণ করে দেখাচ্ছি না, আমি এই সবগুলো শ্রেণীর তথ্য একইভাবে পূরণ করতে হবে। আপনি এই তথ্যগুলো দেখে দেখে পূরণ করবেন যেটা যেটা চাবে। তো এখানে শিক্ষক কর্মচারীর তথ্য চেয়েছে। এখানে অনুমোদিত পদ এখানে লেখাই আছে যে 6 জন, প্রধান শিক্ষক 1 জন, সহকারী শিক্ষক হচ্ছে 4 জন, প্রাক প্রাথমিকের শিক্ষক হচ্ছে 1 জন। তো এখানে কোনো মন্তব্য নাই, এখানে সংযুক্ত ইন বা আউট একটাও নাই এখানে। এগুলো তথ্য যেমন আছে তেমন থাকবে। সংযুক্ত মানে ডেপুটেশনে, যদি আপনার স্কুলে কেউ ডেপুটেশনে থেকে থাকে, কিংবা আপনার স্কুল থেকে যদি কেউ ডেপুটেশনে অন্য জায়গায় যেয়ে থাকে,
তাহলে সেটা দিতে হবে। কর্মরত আছে এখন হচ্ছে 1 আর 3, প্রাকপদ শূন্য আছে আমার, শূন্য এটা চলে এসেছে। এখানে আরেকটা বিষয় আছে যে পিআরএল ইস্তফা যদি এরকম কেউ থাকে তাহলে সেগুলো আপনাকে পূরণ করে দিতে হবে তথ্যটা। দেওয়ার পরে পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। এখন এখানে যে ইম্পর্টেন্ট তথ্যটি শো করছে সেটি হলো যে এই যে শূন্য পদটি এটি কত তারিখ থেকে শুরু হয়েছে। এখানে একটা লেখা আছে যে 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কর্মচারীর শূন্য মেয়াদ দিতে হবে, 28 ফেব্রুয়ারিতে। তো এইটা আপনাকে একটু দেখতে হবে, দেখে এটা পূরণ করে নিতে হবে। এটা রেজিস্টার দেখে পূরণ করতে হবে। আসলে এই তথ্যটা এই মুহূর্তে আমার কাছে নাই, এটা রেজিস্টার না দেখে আমি বলতে পারতেছি না, তাই এটা পূরণ করতে পারতেছি না। এটা রেজিস্টার দেখে পূরণ করা শেষে পরবর্তী সেকশনে যাব। পরবর্তী সেকশনে গিয়ে এখানে এই যে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে এখানে পোস্টিংয়ের তথ্যগুলো দিতে হবে। এই বিদ্যালয়ে পদায়িত কিনা, এখানে পদায়িত হলে হ্যাঁ দিতে হবে, পদায়িত না হলে না দিতে হবে। তো এইখানে আমাদের সবাই তারপরে বিদ্যালয়ে উপস্থিত আছে কিনা হ্যাঁ না এটা একটা অপশান আছে, এটা পূরণ করে দিতে হবে। এরপর আর নাই, এটাই শেষ সেকশন, এখানে শেষ করুন যেতে পারি, অথবা এটাকে আমরা পরবর্তী রিএডিটের জন্য যদি আমরা মনে করি যে আছে কিনা একটু দেখে শুনে নিব, তাহলে আমরা এখানে ড্রাফট করব। হ্যাঁ, তো এখানে শেষ করানোর পরে আপনার যে সাবমিট একটা অপশান আসবে, সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো আমি এটা সাবমিট করতে চাচ্ছি না, আমার একটা অপশন মানে এখন হয়নি। দেখেন এই ড্রাফট করে থাকলেও আপনাকে দেখেন এখানে সাবমিটের অপশানটা চলে আসছে। সাবমিট করুন, এইটা ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, আর কোনো কাজ নেই এখানে। তো এখন এখানে আপনি একটু চেক করে দেখবেন সাবমিটের আগে যে এখানে যতটা আছে 10-এ, যেমন 9-এর মধ্যে 9, এই সবগুলো এখানে পূরণ আছে কিনা। না থাকলে আপনি ওইখানে ক্লিক করে ধরেন সেখানটা ঠিক করে দিবেন। তো এখানে ধরেন যে এখানে যেমন আমার একটা শূন্য কম আছে, আমি একটা তথ্য দিলাম না, যে এটাতে ক্লিক করলে দেখেন ওই তথ্যটা আবার আসবে। ওই তথ্যটা তখন পূরণ করে পরবর্তী সেকশনে গেলে বাস সুন্দর করে, অথবা ড্রাফটে গেলে ওটা পূরণ দেখাবে এবং পরবর্তীতে আপনি সাবমিট করতে পারবেন।